জালিয়াতি ও নানা অভিযোগ এনে ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে এখনও অনড় নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরসহ ৫টি প্যানেল। এই দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে তারা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নবনির্বাচিতদের অভিষেক দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসেম সিমেন্ট নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা কথা বলবো ডাকসু নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে সংগঠনগুলোর অনড় অবস্থান এবং ডাকসুর পরবর্তী যে অবস্থা, এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ওই দিন একই সঙ্গে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল, প্রগতিশীল ছাত্র জোট ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এরপর থেকে একই সঙ্গে আন্দোলন করছেন তারা। ডাকসু নির্বাচন, যদিও এই নির্বাচন নিয়ে বেশ কিছু ছাত্রের বা আমারও একটু অনিয়ম চোখে পড়েছে, সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি বা অনিয়ম চোখে না পড়ে এবং ১০০% পিউরিটি সব কাজে পাওয়া যায় না, কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা আমরা ধরে নিই আগে। সবকিছু একই সঙ্গে চললেও শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সামনে ডাকসুর ভিপি নুরুল হকের দেয়া এই বক্তব্যে হতাশা ব্যক্ত করে প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, আগের অবস্থান থেকে সরে গেছেন ভিপি নুরুল হক। আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে বক্তব্য, গণভবনে প্রধান বক্তব্য যেটি পেয়েছি, এটি যথেষ্ট সাংঘর্ষিক। এখন তিনি যদি এই বক্তব্যকে ধরে রাখেন তো নিশ্চয়ই সেটা ছাত্রদের যে স্পিরিট সেটার সাথে প্রতারণাপূর্ণ। পরে বিকেলে ভিপি নুরুল হকের প্যানেল থেকে সংবাদ সম্মেলনে তারা জানান আগের অবস্থানেই আছেন তারা। তাদের দাবির সাথে আবার একাত্মতা পোষণ করে আমি আমার জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি ব্যক্ত করছি। আমরা যারা একসাথে আন্দোলন করতেছি যুগোৎপদভাবে, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আমি দায়িত্ব নেব কিনা। এ সময় ভিপি নুরুল হক লিটন নন্দীর অভিযোগের জবাবের যুক্তিতে বলেন, প্রধানমন্ত্রীর কাছে ডাকসু নির্বাচন দাবির সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটিও আমি বলে এসেছি সেখানেও। ডাকসুর কিন্তু নির্বাচনের এখতিয়ার কিংবা এই বিষয়ে গভর্নমেন্টের কিছু করার নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একই দাবিতে একই সঙ্গে আন্দোলন করছেন, কিন্তু ইচ্ছে থাকলেও গণভবনে ওই পরিবেশে সব কথা বলতে পারেননি বলে জানান নুরুল হক। হল পর্যায়ের বাইরেও বিভিন্ন সংগঠনের ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি নিজে একটি অস্বস্তিতে সেখানে আমার বোধ হয়েছে। যদি একবার একটা কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় তখন কথা বলার মোডটা থাকে না, তো আমি অনেক কথা বলতে পারিনি। এই সংবাদ সম্মেলন চলার সময় সেখানে যুক্ত হয় স্বতন্ত্র জোট, স্বাধিকার, স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তাদের দাবি, নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা 5টি প্যানেলে কোনো বিভক্তি হয়নি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তেমনিভাবে প্রমাণ খুঁজে বের করার দায়ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আর আমরা এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাবে নাই। জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, 2 পুনর্তফসিল ঘোষণা, 3 ব্যর্থ ভিসির অপসারণ, 4 মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিশেষে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। এসব দাবি পূরণের লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এর আগে দুপুরে প্রগতিশীল ছাত্রজোটও একই ঘোষণা দেয়। পাশাপাশি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন তারা। এদিকে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের অভিষেকের বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা, সেই সভায় আমরা সিদ্ধান্ত নেব কবে কখন সকল হল ইউনিয়নের এবং ডাকসুর কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। আমি মনে করি না এখন আবার পুনর্নির্বাচন দেওয়া দরকার, কারণ যদি কারচুপি হইতো তাহলে দেখা যেত শোভন ভাই তো নিশ্চয়ই নিজের পদটা ছাড়তো না, কারণ উনি হচ্ছেন একদম লিডিং পদে। তো এই জন্য মনে করি না, প্রবলেম হয় নাই। প্রশাসন যেটা বলতেছে ঠিক আছে। আর কিছু কিছু হলে হ্যাঁ হয়েছে, মেয়েদের কিছু হলে যে কারচুপির ঘটনা ঘটছে ওইগুলো আবার সংশোধন করা হয়েছে। ডাকসু নির্বাচনে প্রত্যেকটা হলে হলেই ভোট হয়েছে, তার মধ্যে কিছু কিছু হলে কারচুপির বিষয়টা উঠে আসছে। তার মধ্যে যেমন রোকেয়া হল, কুইতমিত্রি হলে দেখা গেছে যে পরবর্তীতে সেই কারচুপিটা সংশোধন করা হয়েছে। আর প্যানেলের কথা বললে দেখা যায় যে বিভিন্ন প্যানেল থেকেই আমাদের প্রার্থী উঠে আসছেন। আর ভিপিও দিচ্ছেন আমাদের ছাত্রলীগ প্যানেল থেকে ভিপি হননি। শোভন ভাই অবশ্য সেই ভোটটা মেনে নিয়েছেন। ভোটটা মেনে নেওয়ার পর বর্তমান পরিবেশ বা শান্ত আছে বলা যায়। যে আসলে নির্বাচনটি আবার পুনরায় হওয়া উচিত,
কারণ আসলে আমাদের যে প্রত্যাশা ছিল 29 বছর পরে ডাকসু নির্বাচনটি নিয়ে আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে এটি আর যাই হোক জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি হবে না, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আসলে আমাদের সেই আশাটি ঘুরে বালিয়ে। তো আমাদের দাবি শুধু পুনর্নির্বাচন না, আমরা বরং এটিও দাবি করি যে এরপর যদি নির্বাচনটি হয় সেই নির্বাচনে যেন আমাদের যে দাবিগুলি ছিল আগে, যে ভোট কেন্দ্র আমরা একাডেমিক ভবনে নিয়ে আসবো, সেগুলো যেন একটু বিবেচনায় আনা হয়। এটা আমাদের সবার দাবি এবং সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের আরেকটু দায়িত্বশীল আচরণ হওয়া উচিত। আসলে আমি সাধারণ ভোটার হিসেবে 15 নির্বাচন এটা আমি সমর্থন করতেছি না, কারণ নির্বাচনে করতে গেলে দেখা গেছে আবার ঝামেলার সৃষ্টি হতে পারে। যেহেতু এই ডাকসু নির্বাচনে যদিও কোনো হলে কারচুপি হয়ে থাকে, ওইখানে দেখা গেছে যে আমাদের প্রভিসি সাহেব উনি নিজে গিয়ে তারপর ওইটা সমাধান করে নতুন প্রপোজ দিয়ে আবার ভোটগ্রহণ করেছে। তাছাড়া আমি যে হলে থাকি আমি ওইখানে ভোট দিতে পেরেছি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। আমি সাধারণ ভোটার হিসেবে আমি চাই না যে আবার পুনর্নির্বাচন হোক। এটা যদি আবারও হয় তাহলে হচ্ছে যে স্টুডেন্টদের একটা পেরেশানির বিষয় আছে, তারপর পড়াশোনার যে ব্যাঘাত ঘটবে, সব মিলিয়ে ডাকসু নির্বাচন যদি এটাই হয়, মানে এটাই যদি গ্রহণযোগ্য হয় তাহলে স্টুডেন্টদের জন্য ভালো হয় আর কি। পরিবেশ এখন অনেক শান্ত, যদি পুনর্নির্বাচন হয় তাহলে পরিবেশ আর একটু গরম হতে পারে। যেমন মনে করেন যে যেদিন এই ভোটের রেজাল্ট প্রকাশ করে তারপর থেকে একটা ক্যাম্পাসে একটা গোলযোগের সৃষ্টি হওয়ার একটা কথা ছিল, ভিসি চত্বরে সবাই গেছিল, কিন্তু সেখানে শোভন ভাই সেটা না করে দিছে এবং শোভন ভাই তার দিক থেকে ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে আর নির্বাচনের কোনো দরকার নেই। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি যে ভোট দিছি, তো এখানে কোনো কারচুপি হয়নি, আমি আমার ভোট সুন্দরভাবে দিতে পেরেছি। এই হিসেবে আমি কিছু জায়গায় হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কারণ এর জন্য যেমন আমরা সবাই দেখেছি যে এত বড় একটা বিপি পদ শোভন ভাইয়ের, সে অবশ্যই তার জনপ্রিয়তা তুঙ্গে, তারপরও বিপি পদে শোভন ভাই পাশ করতে পারেনি, সে তার এটা মেনে নিয়েছে। তো ওই হিসাবে আমি মনে করি যে এখানে পুনর্নির্বাচন দরকার নাই। গতকালকে আবার 5টি প্যানেল হলো এক হয়ে হচ্ছে ক্লাস বর্ধনের যে ঘোষণা দিয়েছে। তো এখন হলো আমি কয়েকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গে কথা বলছি, তাদের ক্লাস হয়েছে এবং কয়েকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফিরে গেছে, তাদের ক্লাস হয়নি। এখন আমি মনে করি যে ক্লাস নির্বাচনে যদি বিন্দুমাত্র অনিয়ম হয়ে থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেটা তদন্ত সাপেক্ষে সেটার ভালো একটা ব্যবস্থা নেওয়া এবং পুনরায় নির্বাচন দেওয়া। আসলে পুনর্নির্বাচন জিনিসটা এটা আসলে বড় হাস্যকর ব্যাপার, কারণ আবার যদি নির্বাচন হয় তাহলে আবার যে কারচুপি হবে না এটা নিশ্চয়তা কে দিতে পারে। তারপরে আসলে আমরা দেখলাম যে শোভন ভাই ছাত্রলীগ প্যানেল সবাই নির্বাচনটা মেনে নিয়েছে, তাই পুনর্নির্বাচন হওয়ার কোনো মানেই হয় না। দর্শক, শেষ করছি মেট্রো সিমেন্ট নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ATN নিউজের সঙ্গে।